তো দুদিন ধরে তো ননদের বাড়ি খাবার দাবার দিচ্ছে, তো আজকে আবার আমাদের বাড়িতেও দেয়। তো আজকে দিয়েছে কি আমাদের বাড়িতে বিরিয়ানি, আর এখানে হচ্ছে সালাড আছে। সালাড নিয়ে নিই আমি। আবার লঙ্কাগুলো কত বড় বড়। এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই যে এখান থেকে নিই। আমাদের ও বাড়িতে ছোট বউয়ের বোন এসছে, বিরিয়ানি হয়েছে আজকে আমাদের। এক বাটি, সব বাটিতে বিরিয়ানি ভর্তি। আর এখানে হচ্ছে আমসত্ব খেজুরের চাটনি। শরীর অসুস্থ হয়েছে, রান্না বান্না আমার করতে হচ্ছে না, সব দিক থেকে ননদেরা খাবার পাঠাচ্ছে। ছোট ননদ রান্না করে গেছে, বড় ননদ তো রোজ খাবার পাঠিয়েছে। বাপের বাড়ির থেকে, হাসপাতাল থেকে এসছে, এগুলো তো দেখাতে পারিনি। ওরা একদম কয়েকদিন যাবৎ শুয়েছিলাম, খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। তারপরে এখন হচ্ছে বড় ননদ দেখছেন তো খাবার পাঠাচ্ছি। বাপের বাড়িতে দিয়েছে, তখন আমি একদম ভিডিও করতে পারিনি, বেডে শোয়া ছিলাম। এখন একটু ডাক্তারখানায় হাসপাতাল থেকে এসে বলেছে একটু হাঁটা চলা করতে পারবেন, তাই আমি ভিডিও শুরু করেছি। এইগুলো দেখতে পাচ্ছেন। তা আজকে হচ্ছে এই যে চিকেন বিরিয়ানি, আলু, তারপরে কি বলে মাংস, আলু, তারপরে এখানে চাটনি। এই যে এবারে খাবো, খাওয়া দাওয়া করে আবার আসছে। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই কি বলে একটু বসেছি, ভালো লাগছে না শরীর। মাথা এমনি করবে না তো, সবসময় হাসে এখন আমার, আমি কিছু বললেই জানেন তো শরীরটা ভালো লাগছে না, ঘরে বসে আছি তো হাসছে, দেখেছেন? এরকম মা হয় জানেন তো। একটু বসেছি এখানে, বলে যা যা তুই শুয়ে পড়, তোর শরীর খারাপ হয়ে যাবে। এরকম কি করে আমার সাথে আমার মা। আমার শরীরটা ভালো হয়েছে তো, নাহলে চুপ বোবা হয়ে থাকতো। এখন হাসছে। কি হলো, বন্ধুদের কাছে বলো কি যে হাসছো কেন? হ্যাঁ, হাসছি কেন? আমার মেয়ে অসুস্থ তো। অসুস্থ না, অসুস্থ থেকে ভালো হয়েছে, তাই আমার মায়ের মুখে হাসি বেরিয়ে। বললাম না দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি তো, তাই তাই মাকে বলছি মা কি করবো, এখন খুব সুস্থ আছে। তাই আমি বলি মা একটু হরে কৃষ্ণ নাম করি দুজনে বসে, তো বলেছি কর। হরে কৃষ্ণ করি তো দেখো তো সন্ধ্যেবেলা হয়েছে, আচ্ছা দাঁড়া, শোনো শোনো, কৃষ্ণ নামটা করি তো, তাই মা বসে আছি, তাই করি আমরা দুজনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা আমরা একটু কৃষ্ণ নাম গাই, তারপরে আবার পরে আসছি।
হাসছো? তোমার এত হাসি কেন গো? তুমি বলে খালি হাসছি, আমি হাঁটছি তুমি হাসছো। দেখে যান আমি হাসি যাই করবো মা হাসবে। আর একটা বাবা শুয়ে আছে, বাবা তো দাঁত তুলেছে শুয়ে আছে, আর এমনি বাবু বসে বসে হাসছে। খালি হাসি, এত হাসি কিছু হাসি খালি কথায় কথা হাসি। আমার বাবা দাঁত তুলেছে, আমার অসুস্থ সবকিছু, ইনি বাবু খালি হাসছে। হাসি কি হলো তোমার? হ্যাঁ, হাসি পাচ্ছে না? বাবা দাঁত তুলেছে, দাঁতে ব্যথা, আমার অপারেশন হয়েছে, ভালো আছে, ব্যথা ভালো হচ্ছে, তারপরে মেয়েটাও ভালো হচ্ছে। ওই জন্য খুব দাঁত বের করাচ্ছে, নাহলে প্রথম যখন বাড়ি থেকে এসেছিলাম না তখন কষ্ট লেগেছে, তখন কষ্টতে একদম মাথা খারাপ হয়ে গেছে। আসছে অপারেশন করে আসছি কি করব, এই কষ্ট এদিক ওদিক এই করি, মাদের সাথে কথা বলি, বাবা এই শুয়ে আছে দাঁতের ব্যথা, এই নিয়ে চলছে। আর কি ভিডিও করব বলুন? কাজকর্ম রান্না বান্না তো করতেই পারছি না, শুধু খাবার দাবার আসছে। আবার দেখি রাত্রিবেলা কি খাবার আসে আমার ননদের বাড়ির থেকে। দুপুরবেলা তো দেখালাম বিরিয়ানি খেলাম, তারপরে আবার দেখি রাতে কি খাবার আসে, সেগুলো দেখাবো আপনাদের। আমার ননদ কি পাঠিয়েছে, খাবো যখন তখন দেখাবো। এই আমার খাওয়া, এই ঘর আর ও ঘর আর এই ঠাকুর ঘর। এখন তো এই অবস্থায় করতে হবে, এখন কি করবো? তুমি হাসছো কেন? এখন বসে থাকবে আর খালি হাসি, বসে থাকবে পাগলি। কত বয়স হয়ে যাচ্ছে দেখুন তো, আমাদের একটা কোণে বউ, কাদের ফুলের বউ হয়ে রয়েছে, দেখো না, কানে বড় বড় দুল, দেখেছেন কিরকম? দেখুন না, একবার সুন্দরী, মুখটা নিচু করো, সুন্দরী নায়িকা, দেখেছেন? বললে আবার নিচু করে, লজ্জাবতী লতা, লজ্জাপুরী লতা। আমার মায়ের বয়স জানেন কত? তাও দেখুন না, কাপড় চাপড় দেখেছেন, একদম কালারফুল। 80 বছর বয়স আমার মায়ের। আমি ঠিক মতো বসতে পারি না। ঠিক আছে, আবার যাই এ ঘর ও ঘর একটু করি, কি করবো আর বুঝতে পারি না, জানো সত্যি কথা, এটা ঠিক মতো করে বসা যাচ্ছে না, মানে দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার। আমরা খাও সন্ধ্যাবেলা খাওয়া না কিছু না। ওটা খাবো না, খেয়েছি না তখন বিরিয়ানি খেয়েছি, পেট ভার হয়ে আছে। বস, আমাদের বাড়ি থেকে আগে বিরিয়ানি দিয়েছিলাম, কি পড়েছে রে, বেশিক্ষণ বসতেও পারি না, শুয়ে থাকি। মায়ের সাথে তখন একটু উঠে একটু কথা বললাম, বেশি একটু লাগে, ব্যথা করে তো। আমার ছেলে নিয়ে এসছে কি সুজি সন্দেশ, বলছে মা একটু খাও। এই সারাদিন খাওয়া শোয়া বসা, আমার সোনাটা আমাকে দেখছে হা করে, বলছে মা বেশি নড়াচড়া করবে না, বেশি করবে না, হাঁটার দরকার নেই, খুব টেনশন, তুমি আগে সুস্থ হও। তা আমি বলি একটু শর্ট ভিডিও করি, না না দরকার নেই কিছু করা, তুমি এরকম হালকা করে ভিডিও করছো, এটাই করো। ঠিক আছে মা, খাও সন্দেশ, শনপাপড়ি আর হচ্ছে সুজি, একটুখানি খাও, কিন্তু ইচ্ছা করছে না। আমাদের একটু খাওয়াটা একটু বেলা হয়েছে, বিরিয়ানি দিয়েছিল আমাদের বাড়ি থেকে খেয়েছি। ঠিক আছে, দেখি ছেলে দিয়েছে একটু খাবো। জল খাই, জল খেতে হবে। তারপর আবার ননদ রাত্রিবেলা রুটি কি সব পাঠাবে, ভালোই হচ্ছে, বসে বসে শুধু খাওয়া। এ বাড়ি থেকে দিচ্ছে ভাই বউরা, আবার ননদেরা দিচ্ছে। আমার ছেলেকে দেখেছেন, ঘটবাবু, কালকে বিয়ে বাড়ি খেয়ে চলে আসলো,
এত খাওয়া দাওয়া ভালো না, ও বেশি খাস না, একটু কম খেতে হবে। তারপরে আমাদের বাড়ি থেকে আবার আজকে খাওয়া দাওয়া বিরিয়ানি হয়েছে। ঠিক আছে, দেখি খাই, তারপরে আবার। এই যে ওষুধ ওষুধ খাওয়া হচ্ছে, এই খাওয়া দাওয়া ওষুধ, এই এখন ওষুধ চলবে, এই একটা ছোট ওষুধ, এর অনেক কাজ। মানে দুপুরে টিফিন খাওয়া দাওয়ার আগে, দুপুরে খাওয়া দাওয়ার আগে, আর এই যে রাতে খাবো, তার খাওয়া দাওয়ার আগের একটা টিপের মতন একটা ওষুধ, দেখেছেন? এই ওষুধ খেতে হবে, তারপরে নেবে রাতের খাবার। ওষুধটা খেয়ে নিই, সারাদিন হচ্ছে ওষুধ খাওয়া হচ্ছে। এটা আমার বোতল, গ্লাসে, মানে ওরম করে করে খেতে পারি না, এরকম করে করে গ্লাসের মতন করে জল খাই। এটা আমার বোতল, আমার মাও খায়, মায়ের বোতল। এই হচ্ছে ওষুধটা খেলাম, আমার ভালো লাগছে না, কি জানি ওষুধের মধ্যে কিছু একটা আছে মনে হয়, ঘুমের একটা, সারাক্ষণ খেলেই ঘুম। তারপর আবার এই ওষুধ খেলাম, এবারে দেখি ও ননদ দিয়ে গেছে রুটি আর মাংস, এবারে খাবো। ননদের বাড়ি থেকে রাতের খাবার এসছে, দেখুন, এই যে চিকেন, চিকেন কষা, ঠ্যাং ঠ্যাং দিয়েছে, খেতে হবে। আর এই যে পাগলা পাগলা, বড় বড় চিকেন, দেখেছেন, ভর্তি। আর এই যে রুটি, হাতে রুটি, দেখেছেন, অনেক রুটি দিয়েছে। এবারে রুটি দিয়ে খেতে হবে চিকেন কষা, কাঁচা লঙ্কা দিয়ে। হেভি হয়েছে, দারুণ। চিকেনটা দেখেছেন কি নরম, একদম ঝুরঝুর করছে। আর রুটিগুলো সাদা আর হেভি হয়েছে, ঝাল নেই, কিচ্ছু নেই, কিন্তু খেতে ভালো। যবে থেকে আমার অপারেশন হয়েছে, আপনাদের কাছে তো 15 দিন, না 2 সপ্তাহ পরে, না আর 9 দিন পরে, তারপরে বায়োপসিটা রিপোর্টটা বেরোলো 9 দিন পরে, মানে না 9 দিন পরে। তারপরে আমার দাদারা খাবার দিয়েছে, মানে রান্না বান্না এখনো পর্যন্ত করতে হয়নি। আমি রান্না করি, দাদা জোগাড় টোগাড় করে দেওয়া। এখন তো আজকে নিয়ে 12 দিন, আজকে নিয়ে 12 দিন। সব ননদের বাড়ি, আমার বাপের বাড়িতে প্রথম থেকে দিয়েছে, তারপরে ননদ দিচ্ছে এখন 4-5 দিন ধরে, তারপরে মাঝে মাঝে আবার দিচ্ছে। আজকে বিরিয়ানি হয়েছিল,
তাই ননদকে বললাম আর দুপুরবেলা দিতে হবে না। তারপর আবার কালকে আবার দেখাবো, ননদ দেবে খেতে, বড় ননদ আবার কাতলা মাছ হাতে করা রুটি, মানে হেভি। আমি শুকনো লঙ্কা খাই না, হেভি। খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, নিজের লোক, ভাইয়ের বউ, তারপরে ননদ, নিজের মতন করে সবকিছু করে আমি বুঝতেই পারছি না। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। মানে এখন সেরকম কিছু করতে পারছি না, রান্না বান্নাও করতে পারছি না। সব যা আসছে খাওয়া দাওয়া শোয়া বসা এইসবই দেখাচ্ছি, চেষ্টা করছি। এমনি 7-8 দিনের মতন কোনো ভিডিও দিতে পারিনি, আর এখন হচ্ছে বড় ভিডিও করছি, সেরকম ভিডিও হচ্ছে না। চেষ্টা করছি যতটা করার আপনাদের দেখানোর। আমার যা যা করছি, সকাল থেকে উঠছি, যা যা করছি সবকিছুই দেখাচ্ছি। তো একটু দেখবেন আমাকে, না হলে আপনারা যদি না দেখেন তাহলে আমার কি করে হবে বলুন? আপনারাই আমার সব। আপনাদের জন্যই আমি তো সুস্থ হয়ে উঠেছি, যাতে আমি ভিডিও করতে পারি আপনাদের আশীর্বাদে। তো একটু দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ঠিক আছে? একটু শেয়ার করবেন সবাইকে, বন্ধুদেরকে, তাহলে আমার ভিডিওটা সবাই একটু দেখতে পারবে। কারণ আমার তো এই 1.5 বছর হয়েছে, তো সেরকম হয়নি, হয়েছে খুব অল্প হয়েছে। একটু চেষ্টা করুন। মাঝে মাঝে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এই 8-10 দিনের মতো ভিডিও দিতে পারিনি, তো সেটাতেও একটুখানি প্রবলেম হচ্ছে ভিডিওতে। তো চেষ্টা করছি ভিডিও করার, তো একটু আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তা আজকের মতন টাটা, গুড নাইট।